আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুফুল মুকাত্তাতের মাধ্যমে বিভিন্ন সূরাগুলি এজন্য স্টার্ট করলেন সংক্ষিপ্ত করার কারণে। ইমাম বাইজাবি বলেন, আনজালা ইন্নাল্লাহ আনজালা হাদাল কুরআনা বিজিবরিল আলা মুহাম্মাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র মাহে রমাদান মুবারকি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হুকুম করলেন কোরআনুল কারীমকে লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করে দাও। এটা ছিল লাইলাতুল কদরের রাত, পবিত্র মাহে রমাদান আল মুবারকি। আমার বাবাজিরা, আর বাইতুল ইজ্জত কি আমার নবীজির উপরে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম তিনি নাজিল করে দিয়েছেন। এত বিশাল একটি কথাকে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত পরিসরে তিনি বলে দিয়েছেন আলিফ লাম মিম। হযরত লোকমান তিনি নবী ছিলেন না, কিন্তু ওনাকে ইলম দান করেছিলেন কে? ওনাকে হিকমত দান করেছিলেন কে? হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন, ইলম দান করেছিলেন। তিনি মহান জ্ঞানী ছিলেন। কেমন জ্ঞানী? হযরত লোকমান তিনি একজনের গোলাম ছিলেন, কৃতদাস। মাঠে ময়দানে ছাগল বকরি উর্দুম্বা এগুলো চড়াতেন। তো উনি এগুলো ছেড়ে দিয়ে যখন বক্তৃতা করতেন, মানুষজন পাগল পারা হয়ে ওনার জবানে বক্তৃতা শোনার জন্য এসে দাঁড়িয়ে যেত। তো ওনার মনিবের কাছে বলা হলো যে আপনার এই গোলাম কৃতদাস সে একজন মহাজ্ঞানী, সে যখন বক্তৃতা দেয় মানুষ সকলেই পাগল হয়ে তার বক্তৃতা শুনে। তো বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তখন তিনি বলছেন আরে একে তো টেস্ট করা দরকার। লোকমানকে ডাকলেন এবং ডেকে বললেন, আমি জানতে পেরেছি তুমি নাকি খুব সুন্দর বক্তৃতা দাও, তুমি নাকি মহাজ্ঞানী। তো ঠিক আছে, তুমি যাও, এই ছাগলের পাল থেকে একটা ছাগলকে জবাই করো। জবাই করার পরে এই ছাগলের সব চাইতে দামি যে স্থানটি সেটি একটি প্লেটের মধ্যে করবা, করে আমার সামনে আনবা। তিনি ছাগলকে জবাই করলেন। জবাই করার পরে হযরত লোকমান তিনি একটি বাটির মধ্যে ওই ছাগলের হৃৎপিণ্ড, যেটাকে কলব বলা হয়, দিল, হৃদয়, মন, হৃৎপিণ্ড, এইটাকে একটা বাটিতে করে তিনি তার মনিবের কাছে উপস্থিত করলেন। কয়েকদিন চলে গেছে। যাওয়ার পরে আবার সেই মনিব তাকে ডাকলেন এবং ডেকে বললেন, আজকে আরেকটি ছাগল জবাই করো। জবাই করার পরে ওই ছাগলের সব চাইতে নিকৃষ্ট যে জায়গাটা এই ছাগলের মধ্যে ধরে তুমি সেটা আমার সামনে আনো। দেখা যাচ্ছে আজকেও ছাগলকে জবাই করে তিনি ওই পূর্বের ন্যায় হৃৎপিণ্ড একটি বাড়িতে করে তার মনিবের সামনে আনলেন। এখন মনিব বলছেন, আমি তো মনে করেছিলাম যে তুমি মহাজ্ঞানী, কিন্তু তোমার জ্ঞানের তো কিছুই খুঁজে পাইলাম না। বললাম সবচাইতে দামি অংশটুকু আনো, সেটাও হৃৎপিণ্ড আনলা। আজকে বললাম সবচেয়ে নিকৃষ্ট অংশটুকু আনো, তখনও তুমি হৃৎপিণ্ড আনলা। তো তোমার জ্ঞানের তো আমি কিছুই খুঁজে পেলাম না। কথা বুঝতে পারছেন? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? আমি তো আপনাদের কাছের মানুষ, ভাষার তো কোনো পরিবর্তন নাই, তো বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়। যদি না হয়ে থাকে তাহলে আমার কথাগুলো একটু উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। তো বাবাজিরা, এবার হযরত লোকমান তিনি বলছেন যে জনাব, প্রতিটি মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তাহলে ওই জন্তু, ওই জীব, ওই জানোয়ার ভালো থাকবে। আর মানুষের ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে ওই মানুষ, ওই ব্যক্তি, ওই জানোয়ার, ওই জন্তু সেটাও কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এখন আপনি দেখেন, এই ঘটনা ঘটেছে হাজার হাজার বছর আগে, কিন্তু আল্লাহর নবী ১,৫০০ বছর আগে পৃথিবীতে এসে তিনি কি বলে গেলেন? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে তিনি বক্তৃতা করতেছিলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, আমার প্রিয় সাহাবীরা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর হাবিব বলছেন, সাহাবী, প্রতিটি মানুষের ভিতরে এক টুকরা গোস্ত আছে, মাংস আছে। এই গোস্তের টুকরা যদি ভালো থাকে ওই মানুষটা ভালো থাকবে, আর ওই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় ওই মানুষটি খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালবু, এটাই হচ্ছে মানুষের দিল, এটাই হচ্ছে মানুষের অন্তর।
1,500 বছর আগে রাসূল যেটা বললেন, শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে হযরত লোকমান একই কথা বলেছেন। তাহলে এই কথার দ্বারা আমরা স্পষ্ট বুঝলাম হযরত লোকমানকে জ্ঞান দান করেছিলেন কে? আওয়াজ দিয়ে বলুন তো কে? আর আল্লাহ তাআলা নিজে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ কি বলছেন দেখুন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার ভাইরা, আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করি পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করেছিলাম, ইলম দান করেছিলাম। কেন ইলম দান করেছিলাম জানো? যেন লোকমান আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে তার নিজের জন্য হয়, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় মনে রাখবা আমি আল্লাহ তাআলা কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়, আমি কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়। কেন? গনিয়্যুন হামিদ, আমি হচ্ছি অতিশয় প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। তাহলে হযরত লোকমান যে কথা বললেন, আমার নবীজি শত শত বছর পরে একই কথা বলেছেন। প্রতিটি নবী এবং রাসূল একই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা আল্লাহকে এক রব হিসাবে মেনে নাও, তোমাদের জীবন সফল হয়ে যাবে। প্রতিটি নবী এবং রাসূল একই বাক্য ব্যবহার করেছে। পৃথিবীতে শান্তি যদি পেতে হয়, চোরমুক্ত দেশ যদি গঠন করতে হয়, সন্ত্রাসমুক্ত দেশ যদি চান, শান্তি যদি পৃথিবীতে পেতে চান, পরকালে যদি মুক্তি পেতে চান, কোরআনের সংবিধান দিয়ে দেশ কায়েম করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম ছাড়া পৃথিবীতে শান্তির কোনো ব্যবস্থা নেই, পরকালে কোনো মুক্তির ব্যবস্থা নেই। কোরআন পারে একমাত্র শান্তির দেশ গঠন করতে, চোরমুক্ত রাষ্ট্র গঠন করতে, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠন করতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো ইসলাম শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত একই কথা বলেছে, কিন্তু বিজ্ঞানীদের কথার ভিতরে আপনি মিল পাবেন না। দেখুন, এই যে কার্ল মার্কস বলেছে মানুষ হচ্ছে সেক্স সর্বজীব, আর ডারউইন কি বলছে? দ্য থিওরি অফ ইভলিউশন। মানুষ তো মানুষই নয়, এটা বানর থেকে এসেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ নাকি বানর থেকে এসেছে। এক বিজ্ঞানী বলছে মানুষ হচ্ছে সেক্স সর্বজীব, আরেক বিজ্ঞানী বলছে মানুষ এসেছে বানর থেকে। তাহলে দুই বিজ্ঞানীর ভিতরে দুই রকম কথা আমরা পেলাম। কিন্তু আল্লাহর কোরআন এবং আল্লাহর আসমানি কিতাব যেগুলো নাজির হয়েছে, কোনো কিতাবের ভিতরে আল্লাহ তাআলা দুই রকম কথা বলেছেন? বলেন, কথা বলেছেন? বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন? কখনো কেউ প্রমাণ দিতে পারবে না। তাহলে হযরত লোকমান যেটা বললেন, আমার নবীজি একই কথা তিনি বললেন। দেখুন, আল্লাহ তাআলা এই হুরুফুল মুকাত্তাআত দ্বারা সূরা লোকমানকে শুরু করলেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ তাআলা এই সূরাকে শুরু করছেন। এই শব্দগুলোর ভিতরে 3টি অক্ষর আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টি? 3টি। আলিফ লাম মিম। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবিতে এসেছে, উনি বলেন প্রতিটি হরফ, আলিফ একটি হরফ, একটি ইসমের অর্থ দেয়। লাম একটি হরফ, একটি ইসমের অর্থ দেয়। মিম একটি হরফ, একটি ইসমের অর্থ দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 114খানা সূরার ভিতরে বিভিন্ন সূরার শুরুতে এই হরুফে মুকাত্তাআত দ্বারা স্টার্ট করেছেন। এগুলোকে বলা হয় হরুফুন মুকাত্তাআত। আল্লাহ তাআলা বিশাল একটি লম্বা কথাকে এই আলিফ লাম মিম এর মধ্যে সংক্ষিপ্ত করেছেন। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি এই হরুফুন মুকাত্তাআতের অর্থ করার চেষ্টা করেছেন। আসলে এই হরুফুন মুকাত্তাআতের অর্থ একমাত্র কে জানে? অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই হরুফুন মুকাত্তাআতের অর্থ করার চেষ্টা করেছেন। যেমন ইমাম বাইজাবি বলছেন এখানে আলিফ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ, লাম দ্বারা বোঝানো হয়েছে জিবরিল, আর মিম দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে ইন্নাল্লাহা আনজালা হাযাল কুরআনা বিজিবরিল আলা মুহাম্মদ। এই বিশাল একটা কথাটাকে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত পরিসরে আলিফ লাম মিম এভাবে তিনি বলে দিয়েছেন। এইগুলোর অর্থ একমাত্র কে জানে? আওয়াজ দিয়ে বলেন কে?
আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমি বলে থাকি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানতেন, কিন্তু উম্মত জানুক এটা তিনি চান নাই। এখন অনেকেই বলে থাকে যে হরুফুল মুকাত্তাআতের অর্থগুলো আল্লাহ তাআলা ছাড়া আমার নবীজিও জানতেন না। এই কথাটা যারা বলে তাদেরকে আমি প্রশ্ন করি, যদি অর্থহীন হয়, কোনো অর্থই না থাকে, আমার নবীজিও যদি না জানতেন তাহলে বুঝতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কিন্তু পবিত্র কোরআনুল কারিমের বিসমিল্লার বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটি সূরা, একটি আয়াত, একটি শব্দ কি আল্লাহ তাআলা অনর্থক নাজিল করেছেন? এর কথা বলবেন অনর্থক নাজিল করেছেন? আল্লাহ তাআলা তিনি তো জানতেন, কিন্তু আমার নবীজি তিনিও জানতেন। আমার নবীজি জানতেন, দেখুন আমি দলিল দিচ্ছি, পবিত্র কোরআনুল কারিমের 29 নম্বর পারা সূরা আল কিয়ামাতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমার ভাইরা, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব আমার নবীজি জাবালে নূরের হীরার গুহার ভিতরে একাকী নিরালা নির্জনে যখন তিনি ইবাদত করতেন, ৪০ বছর বয়সে আল্লাহ পাক ডেকে বলছেন, জিবরিল, রে জিবরিল, আমার হাবিবের উপরে কোরআনুল কারীম আমি নাজিল করে দিব, এবার তুমি আমার কোরআনুল কারীমের আয়াতগুলো আমার রাসূলের উপরে অবতীর্ণ করতে আরম্ভ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির সামনে এসে কোরআনুল কারীম যখন তিনি পাঠ করতেন, আমার নবীজি হযরত জিবরিল আমিনের আয়াত শুনে শুনে রাসূল পাঠ করতেন। রাসূল পেরেশান হয়ে গেলেন, আমি আবার নাকি ভুলে যাব। এজন্য জিহ্বাটি বারবার দ্রুত সঞ্চালন করতে আরম্ভ করলেন। রাসূলের একটু কষ্ট হবে দেখে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবীজি, কোরআনুল কারীম আপনার উপরই যখন আমি নাজিল করে দেই, খবরদার আপনার জিহ্বাকে আপনি দ্রুত সঞ্চালন করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে কোরআনুল কারীমকে আমার কুদরতি ভাবে আমি জমা করে দেব। আল্লাহু আকবার বলেন। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা আই কিরাআতাহু। ও নবীজি, জিবরিল যখন আপনার সম্মুখে দাঁড়িয়ে কোরআন পাঠ করে, আপনি কোরআন পাঠ করবেন। আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। শুধু তাই না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি সূরার প্রতিটি শব্দের ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কার? আমি আল্লাহর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ বললেন পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি শব্দের ব্যাখ্যা আমি আপনাকে বলে দিব, সে আল্লাহ তাআলা সব কিছুর অর্থ বলে দিলেন, আর শুধু হুরুফুন মুকাত্তাআত ইয়াসিন, তাহা, কাফ, ইয়া, আইন, সাদ, আলিফ লাম মিম র, এগুলোর অর্থ কি বললেন না? এটা কি হয়? কথা বলেন, এটা কি হয় নাকি? আল্লাহ তাআলা তার রাসূলকে সব কিছু বলে দিয়েছেন, কিন্তু তার উম্মত জানুক এটা আল্লাহ তাআলা চান না। এজন্য আমরা জানি না, কিন্তু আল্লাহ জানেন, আর জানতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনাদের একটা প্রশ্ন হইতে পারে যে উম্মতে মুহাম্মাদি বা আমরা জানবো না, তাহলে আল্লাহ তাআলা এইগুলো নাজিল কেন করলেন? প্রশ্ন হয় কি হয় না? আমি তাফসীর থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তাহাত্তাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিন মুকাত্তাআত বিকুফারে কুরাইশ। আল্লাহ তাআলা এই হুরুফে মুকাত্তাআত গুলোর মাধ্যমে মক্কার কুরাইশদের, কাফেরদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। কি করেছেন বলেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব পৃথিবীতে এসে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার মুশরিকেরা আমার নবীজির সামনে গিয়ে বলে, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার এত ধনী মানুষ, এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান থাকার পরে তোমাকে আল্লাহ তার নবুয়ত দিল কেন? আমার ভাইরা, আল্লাহর হাবিবের উপরই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা ঈমান আনে নাই। কিন্তু নবীজি যখন তিনি মসজিদের ভিতরে শেষ রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, সকলে পাগল হয়ে আমার নবীজির কোরআনুল কারীম
শোনার জন্য তারা পাগল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয়, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা পৃথিবীর সবচাইতে কাট্টা কাফের, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তারপরেও আমার নবীজির জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত।